ভেঙে যাবে না তো? উদয়পুর। ভেঙে যাবে না? ইরফান কথা বলো না, অলরেডি ভিডিও শুরু করে দিয়েছি তো। তোমার নাম কি বাবু? জি জি, ভালো আছো ভাই? ইরফানকে চিনেছো? আমাদের ভিডিও দেখো? আমাকে তো চেনো না। ইরফান তোমাকে চেনে? জি ভাই। তুমি একটু কথা বলো এর সাথে। হ্যাঁ, মসজিদে ইফতারি খেতে গিয়েছিলাম, ওই যে মুচিতে বের করে দিল না? হ্যাঁ এক অন্যরকম অনুভূতি। আমি এটা দেখেছি যে ওই যে কুমলা ওই যে সাথে গেলে ও গাড়ি একটু মাইক্রোফোন দিয়ে একটু কথাটা তো কাও, গ্রামের নাম করে শোনো। নাই তুমি ধরো, আমি শুনি। ধরো। তোমার নাম কি ভাইয়া? আমার নাম হয় সাব্বির। সাব্বির? জি। কোন ক্লাসে পড়ো? আমরা 3তে পড়ি। 3তে পড়ো? জি। তোমার নাম? আমার নাম রাফি। রাফি? জি। কোন স্কুলে পড়ো? মাদ্রাসায়। কোন মাদ্রাসায়? এই যে আমাদের এই ঈদগাহের একটা মাদ্রাসা, ওই মাদ্রাসায়। তুমি প্রাইমারিতে? জি। কোন স্কুল? ওই যে সামনে, এটা দেখা যায়? ওই যে কোড়ই গাছের সামনে ওই জায়গা। স্কুলের নাম কি? উদয়পুর প্রাইমারি স্কুল। এই নদীর নাম কি জানো? নবগঙ্গা। নবগঙ্গা? নবগঙ্গা। তুমি তো ভালোই জানো দেখছো তো। তোমাকে শীত লাগছে না? শীতের মধ্যে একটা গেঞ্জি পরে রয়েছো। আমার তো শীত লাগেই না। যার ওই যে ছবি দেখিনি, হ্যাঁ, যার ওই যে একদম ওই যে দাঁড়িয়ে থাকে, ওই যে হ্যাঁ, ওই যে হুজুর হুজুর করে, আর এই যে লালন শাহ যে আসে, লালন শাহ করিলেন না আপনারা? ওই লালন শাহ আমি দেখেছি। তাই? ওই যে একটা হুজুর থাকে না, ওই হুজুর কোনে পালাইলো। ও তো মনে থাকে নাকি? মেলা ভিডিও করি তো মনে থাকে। যে খেসরি ভাতে ইফতারি দিছিল, তাইলে মসজিদে বের করে দিছিল, তারপর সে তার আব্বার ডেকে নিয়ে এলো। তোমাকে এদিকে হাঁসের ডিম বেচে কেউ? ওই বেসে এখানে কেন বাড়ি বাড়ি আমার এখানে বেশিটা পাবেন না, কাট টাট করো না, কান কাট। নদীতে পানি আসে কখন? মাছ টাছ মারো তোমরা? জি, মাছ মারি। মাছ পাওয়া যায়? জি। কি কি মাছ পাওয়া যায়? ওই জিএল মাছ, ট্যাংরা, জিএল, পুঁটি, শোল মাছ, ওইসব মাছ এখানে নেই। তাই? জি, পাকাল মাছ। প্রিয় দর্শক, আজকে কিন্তু আমি আর ইরফান চলে আসছি একটা গ্রামের দিকে ঘুরতে। এটা হচ্ছে যে এটা আমাদের অফিস থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। গ্রামের নাম হচ্ছে উদয়পুর। এই জায়গাটা খুবই সুন্দর নাকি ইরফান? কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। যে বাঁশের ছাকো আছে এখান থেকে, বাঁশের ছাকো আমাদের মানে আশেপাশে দেখা যায় না শহরের এদিকে। আমি বাঁশের ছাকো এই প্রথমবার দেখলাম, খুবই ভালো লাগছে। কাকি ডিম বেচেন নাকি হাঁসের? ডিম পারছে না? ধরেন মাইক্রোফোন ধরেন। কাকে একটু জুম কর। আরে এই হাঁস আপনার না তো? কত করে হারলি? 15 টাকার পিস বেশি। তারপর ওই যে একটা কার, ওটার নাম জানি না আমি। রুবায়েত? একটু মোটা করে আর একজন? না, তাহলে রুবায়েত না, একটু চিকন ছিল। চিকন ছিল, এখন বড় হয়ে গেছে আর মোটা হয়ে গেছে। লালন শাহরে যে প্রথম যে ইমাম আইলো, ওই ইমামের কথা বলছিল। আকিব ভাই? উনি চিকন ছিল, সে এখন একটু মোটা হয়ে গেছে। যাই হোক, এই জায়গায় মাছ মারো, কি কি মাছ পাও? ওই জিয়াল মাছ, ট্যাং মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, পাকাল মাছ, শোল মাছ, তারপরে হইলো যে জি এখনো মারি আমরা। আমাদের এখনো হবে না, এই যে আমাদের এইটা পুকুরে যে আমাদের 4 ভাই মিলে কিনা তো সেটার জন্য। তাই নাকি? জি। তোমাদের এই জায়গাটা ব্রিজ হবে না? এই ব্রিজ কইরে তো দিত কেউ আসছে না। কে? তো জানে কি এখন এই সাকোই যাই আছে সব আটা চালা করে শুধু। তো প্রিয় দর্শক, আমি ইরফান কিন্তু ঘুরতে আসছি, এখন বিকাল 5টা বাজে। তো এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ, শহরের কোলাহল থেকে দূরে আসতে আসলে মনটা ভালো হয়ে যায়। আমাদের বাসা কোথায়? আমাদের বাসা ঝিনাইদহ, একদম শহরেই, বুঝলে?
তো আমাদের ইরফান কিন্তু মাঝে মাঝেই বলে যে তবে এক অন্যরকম অনুভূতি। তো আমি ওই কথার পরিপ্রেক্ষিতেই বলতে চাই, ছেলেপেলে কয়টা দেখলেন না, হ্যাঁ সবাই জায়গা করছে আমি তার ফ্যান, আমি ওই জায়গাতে চলে এলাম। তাই? জি ও, ওই যে ওরাও ফ্যান নাকি জি। মেয়েরা? তুমি তো খোঁজ খবর নাও দিনে ডিম বেচে নাকি কেউ? ডিম মানে পুরা বেস্ট আছে না। ইরফান তবে এক অন্যরকম অনুভূতি, হ্যাঁ খুবই ভালো লাগছে আমার। আর এই পাশে আছে হাঁস, তারপরে এখন বেলা ডুবছে, তো সব মিলিয়ে আসলে অসাধারণ একটা আবহাওয়া, মানে এক কথায় মনটা ভালো হয়ে যাচ্ছে। ইরফান আসো এদিকে, আস্তে আস্তে আর যাই আমরা। দেখলাম লালন সাহেব যে কান দিয়ে রক্ত বেরোচ্ছিল, মনে আছে? এটা রক্ত না, অন্য কিছু এটা। আরে ভয় পেও না, ভয় পেও না, পড়ে যাবা না। তো প্রিয় দর্শক, ইরফান কিন্তু আসলে শহরের ছেলে, যার কারণে ইরফান ভয় পাচ্ছে, কিন্তু আমি কিন্তু আমার বেড়ে ওঠা কিন্তু গ্রামে, আমার দেশের বাড়ি পাবনা, আপনারা হয়তো অনেকেই জানেন। তো ইরফানও আমার গ্রামের বাড়িতে গেছে। ওই দেখেন আপনাকে ফোন ফেলে আমি তার কাছে ছুটে আসি। আচ্ছা যাই হোক, এই যে তো আমার এই ধরনের সিচুয়েশন আসলে অনেক হ্যান্ডেল করা আছে। এটা তো অনেক চওড়া বাঁশের আর কি সাঁকো, কিন্তু আমাদের ওখানে চিকুন একটা বাঁশের সাঁকো আছে, এক হাত দিয়ে পার করতে হয়। না পড়ে গেলাম পরে। আরে কি করতে না, তো এই জন্য আর কি আমার এইগুলো খুবই সাধারণ আমার কাছে। ইরফান তুমি ভয় পাওয়ার দরকার নেই, এটা ভাঙবে না। আর ভাঙলেও তো তুমি, এটা তো এই না যে 10 তলা বিল্ডিং, এখান থেকে পড়ে গেলে তুমি মারা যাবে, তা তো না, আমরা যে মাছ পাই কিছুই হবে না, হয়তো একটু কাদা লাগবে। এই জায়গাতে মাছ পাইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। ওই জায়গাটা মনে গিয়ে কিভাবে? ওই তলি যখন পানি ছিল, বিরাট পানি। কয় বছর আগে? মেলা পানি ছিল, তো এখানে ডুবে গেছে। তাও বিরাট বছর, সেপ্টেম্বর মাসের কয় তারিখে যেন মেরে দিল। ও, ওটা আছে আছে কয় বছর বয়সে ছিল? 5 6 এরকম, 5 6 7 এরকম। সাঁতার তো জানতো না, না? জি, যখন পানি ছিল সাঁকো তলিয়ে যা স্রোত ছিল, এত স্রোত যে আমাদের সাঁকো এরকম ছিল না, অন্যরকম ছিল, বাঁশ একটা করে থাকতো ওটা। হুম। তো এই গ্রামের নাম বারৈখালী, জি আর এটা উদয়পুর। আর বারৈখালীর ওই পাশে কি মধুপুর নাকি? জি জি। ও, যাক তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো আমার কিন্তু আপনাকে টিমের মধ্যে যে সবার দেখতে চাই আমরা একবার। তাই আনবা না একদিন? ওই হুজুর, ওইটা খুব বড় সুদা। ও, ওই যে হুজুর মতো, ওই যে দাড়ি হালকা। ওর সাথে আমি হইলো যে সবথেকে বড় হইলো যে ইফতারি দিচ্ছি, খেচড়ি ভাত দিয়ে হইলো। আর তার মসজিদে আচ্ছা আচ্ছা, যাই হোক, ভালো। তো এই পাশে দেখতে পাচ্ছেন দর্শক, কুকুরের প্ল্যানিং কি? আর এইগুলা কি ইরফান বলতে পারবো? এই যে ঘিরে দিয়ে রেখেছে, এইগুলা কি ধান? ইরফান চেনো? আর আগে চিনতে? কেমনে চিনতে না? শহরের ছেলে তো এগুলো চিনার কথা না। তো মনিরা, তোমরা একটু ওই পাশে যাও, আমরা একটু ভিডিও করি। না একটু হোক, আসো ইরফান আসো। আরে ভয় পাওয়ার কিছু নাই, আরে কিছু নাই, তোমার মতো 3-4টে পার হয়ে যাবে, কিছুই হবে না, বুঝলে? কিছুই হবে না ইনশাল্লাহ। তো আসলে এই নদীর নাম হচ্ছে নবগঙ্গা। এটা ঝিনাইদহ শহরের ভিতর দিয়ে কিন্তু বয়ে চলে গেছে। ইরফানের বাড়ির পিছনেই তো নদী, না? সেই নদীরই কিন্তু এটা শাখা। এই নদী কিন্তু অনেক দিকে চলে গেছে, হ্যাঁ মাগুরার দিকে গেছে, তারপরে ওইদিকে হচ্ছে যে ওই যে তোমার হচ্ছে যে আকিব ভাইয়ের অফিসের ওই দিক দিয়ে গেছে, তারপর কুষ্টিয়ার এই দিকে গেছে, হ্যাঁ অনেক দিকে গেছে আর কি। তো সব মিলিয়ে ভালো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।